আমেরিকাকে ইরানে হামলা থেকে বিরত রেখে ভিন্ন এক খেলায় নেমে পড়েছে সৌদি আরব, কাতার, ওমানের মতো মুসলিম দেশগুলো। শান্তির কথা বলে ডোনাল্ড ট্রাম্পকে ঠান্ডা করলেও এর আড়ালে রয়েছে উপসাগরীয় দেশগুলোর কুমতলব। তাদের আসল ধান্দা যুদ্ধ ছাড়াই ফায়দা লোটা। তারা জানে ট্রাম্প তেহরানে বোমা ফেললে ইরান পাল্টা জবাব দেবে, তখন সেই আগুনের আঁচ তাদের গায়েও লাগবে। তার চেয়ে ইরানকে দুর্বল অবস্থায় টিকিয়ে রেখে বড় বড় সুবিধা আদায় করে নিতে চাইছে ইরানের মুসলিম প্রতিবেশীরাই। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সৌদি আরব, কাতার, ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চোখে ইরান এখন এক কোণঠাসা বাঘ। দেশটির বর্তমান অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিক্ষোভ আর আমেরিকা ইসরায়েলের হুমকির মুখে ইরানকে দুর্বল ভেবে সুযোগ নিতে চাইছে তারা। আর এই সুযোগ নেওয়ার লাইনে সৌদি আরব আছে প্রথমে। দেশটি চাইছে সরাসরি যুদ্ধ না করে ইরানকে চাপে রেখে নিজেদের স্বার্থ উদ্ধার করতে। যেমন সুদানের সেনাবাহিনীকে সাহায্য করার বিনিময়ে তারা শর্ত জুড়ে দিচ্ছে যেন ইরান থেকে কোনো অস্ত্র না নেওয়া হয়, অর্থাৎ ইরানকে হটিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে সৌদি আরব। এদিকে আমেরিকার উপর নাখোশ উপসাগরীয় দেশগুলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরানের উপর হামলার যে হুমকি দিচ্ছেন তাতে সৌদি বা কাতার খুব একটা খুশি নয়, কারণ ইরান কোণঠাসা বাঘের মতো পাল্টা আক্রমণ করলে সেই আগুনের আঁচ সবার আগে লাগবে এই উপসাগরীয় দেশগুলোর গায়েই। সেখানে আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটি আছে, যা সহজেই ইরানের লক্ষ্যবস্তু হবে। এছাড়া তাদের ভয় মার্কিন হামলায় ইরানে খামেনির শাসনের পতন ঘটলে ক্ষমতার দখল নিতে পারে আইআরজিসি, যারা ধর্মীয় নেতাদের চেয়ে বেশি কট্টর ও বিপজ্জনক হতে পারে। এদিকে আঞ্চলিক আধিপত্য নিয়ে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এখন দাকুমরা সম্পর্ক। সৌদি যখন ইরানের সাথে ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছে, আমিরাত তখন ইসরায়েলের সাথে সুর মিলিয়ে ইরানের উপর কঠোর হওয়ার পক্ষপাতী। সৌদি আরব ভাবছে যুদ্ধ লেগে গেলে লাভ হবে ইসরায়েল আর আমিরাতের, আর ক্ষতি হবে রিয়াদের। তাই তারা এখন উঠে পড়ে লেগেছে ট্রাম্পকে যুদ্ধ থেকে বিরত রাখতে। শান্তিপূর্ণ উপায়ে স্বার্থ উদ্ধারে উপসাগরীয় দেশগুলো এখন চাইছে ইরানকে আলোচনার টেবিলে আনতে। তারা মনে করছে ইরান এখন দুর্বল, তাই তাদের কাছ থেকে বড় বড় ছাড় আদায় করা সহজ হবে। বিশেষ করে সৌদি আরব চায় ইরান যেন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দেওয়া বন্ধ করে। ওদিকে কাতার আর ওমান চাইছে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের গুরুত্ব বাড়িয়ে আমেরিকা আর ইরানের মধ্যে নতুন কোনো পরমাণু চুক্তি করিয়ে দিতে।